হ্যালো ট্রেডার্স, আগামী দিনের 29শে ডিসেম্বরের নিফটি অ্যানালিসিস করব আজকে। তো প্রথম যেহেতু উইকটা ক্লোজ হয়ে গেছে তো ফার্স্ট উইকলি ক্যান্ডেল দেখবো কি বানিয়েছিল। উইকলি ক্যান্ডেল একটা, এটা কি ক্যান্ডেল? উইকলিতে একটা নেগেটিভ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার নাম কি? বিয়ারিশ পিন বার। ঠিক আছে, মানে বিয়ারিশ ক্যান্ডেল, মেনে তো বিয়ারিশ ক্যান্ডেল নামটা দরকার নেই। তো আমরা এখানে কি দেখবো যে কোন লেভেলে বানিয়েছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। তো এখান থেকে সেলিং সেলিং দেখবো আমরা। নেক্সট উইকে একটা এখান থেকে একটা বড় লাল ক্যান্ডেল আমরা এখান থেকে একটা দেখতে পারি। ঠিক আছে, তো আমরা সেই হিসাবে প্ল্যান করব এটা উইকলিতে। তো আমরা উইকলিতে তো আর একদিনে এত বড় ক্যান্ডেল হয়ে যাবে না। তো আমরা ডেইলি ফার্স্ট দেখবো ডেইলি ক্যান্ডেল কি বানিয়েছিল। ডেইলি ক্যান্ডেলও সেম নেগেটিভ ক্যান্ডেল। ঠিক আছে, তো নেগেটিভ ক্যান্ডেলটা কোন জায়গায় বানিয়েছে? এই জায়গাটা একটা সাপোর্ট লেভেল। ঠিক আছে, তো এই যে পুরো জোনটা যেটা একটা গ্যাপ, মানে এই গ্যাপটা ফিল করলো জাস্ট। তো উইকলি ক্যান্ডেল যদি নেগেটিভ হয় তাহলে মার্কেটকে নিচে নামতে গেলে একটা পুল ব্যাক দিতে হবে। তো পুল ব্যাকটা কোন থেকে আসবে? পুল ব্যাকটা এই জায়গা থেকেও আসতে পারে, যেমন আগের দিনে যে উইকটা আছে এখান থেকেও আসতে পারে। ঠিক আছে, কিংবা পুল ব্যাকটা একটু যেও আসতে পারে। তো যেহেতু এটা কন্টিনিউয়াসলি এতটা নেমে গেছে, তো আমরা নেক্সট দিন আগামী দিন যদি গ্যাপ ডাউন ওপেন হয়, এর নিচে যদি সাস্টেন করে যায় তাহলে আমরা একটা লো প্ল্যান করব। যদি গ্যাপ ডাউন না হয়, সাপোজ যদি দেখি যে গ্যাপ আপ হয় কি রেঞ্জের মধ্যে খুলছে, তাহলে আমরা সেল অন রাইজ যেটাকে বলে, সেল অন রাইজ। ঠিক আছে, তো সেল অন রাইজ কোথেকে করব? যে কোনো রেজিস্ট্যান্স লেভেল থেকে। কালকে আমাদের প্ল্যান কি থাকবে? সেল অন রাইজ। ঠিক আছে, সেল অন রাইজ থাকবে এবং টার্গেট কত দূর থাকবে? 26,000, 26,000, 25,960। ফার্স্ট টার্গেট থাকবে 26,000। 26,000 সাইকোলজিক্যাল লেভেল, প্লাস এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এই যে রেজিস্ট্যান্স ছিল এই লেভেলেই ব্রেক করছে। তো এখানে যদি মার্কেট একটু উপর নিচে একটু ওঠে তো আবার আমরা নিচের দিকে চেষ্টা করব। তো ডেইলি লেভেলে ফার্স্ট দেখবো সাপোর্ট কি দেখলাম, এটা একটা সাপোর্ট লেভেল আছে। ঠিক আছে, এটা সাপোর্ট লেভেল। রেজিস্ট্যান্স লেভেল তো উপরে আছে, রেজিস্ট্যান্স লেভেলের কথা এখন সাপোর্ট লেভেল দেখবো। এবং নেক্সট দেখবো 75 মিনিটের স্ট্রাকচার কি বানিয়েছে। 75 মিনিটের স্ট্রাকচার, ডেইলি লেভেলের স্ট্রাকচার কি বললাম? ডেইলি লেভেলের স্ট্রাকচার কিন্তু এটা এখান থেকে একটা র্যালি মেরেছে, এখান থেকে র্যালি পুল ব্যাক নিয়েছে। ঠিক আছে, তো পুল ব্যাক কতটা অবধি আসতে পারে? 50% দেখবো। ফিবোনাচি যদি আমরা এখান থেকে লাগাই, 50% হচ্ছে কি বললাম, এটা একটা সাপোর্ট 25,980, 26,000। তো এটা একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু। ঠিক আছে, তো আমরা কাল যদি এই লেভেলে যদি মার্কেট যদি খোলে তাহলে কিন্তু আমরা এখান থেকে সেল করব না, এখান থেকে ছোট্ট একটা রিভার্সাল ট্রেড করতে পারি। তো আমরা 75 মিনিটে দেখবো যে কি চার্ট বানিয়েছে। 75 মিনিটে আমরা দেখবো যে লাস্ট যে আমাদের ক্লোজিং ক্যান্ডেল ছিল, খুব একটা সুন্দর হ্যামার বানিয়েছে। কোন জায়গা থেকে? একটা সাপোর্ট লেভেল থেকে হ্যামার বানিয়েছে। তো এটা একটা স্ট্রং রিভার্সাল ক্যান্ডেল। সাপোর্ট লেভেল দিয়ে যখন স্ট্রং হ্যামার বানায় সেটা একটা হচ্ছে রিভার্সাল সংকেত। ঠিক আছে, তো যতক্ষণ এই হ্যামারের লোটার যতক্ষণ প্রোটেক্ট থাকছে ততক্ষণ কিন্তু আমরা সেলিং করব। কখন কি বললাম? যে সেল অন রাইজ। তো কি আছে, আমরা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখবো, সেল অন রাইজ কিভাবে করব। তো রেজিস্ট্যান্স লেভেল কি কি আছে আমাদের? ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল পাবো আমরা হচ্ছে 26,053। তো এই জায়গা দিয়ে মার্কেট আছে, তো এই জায়গায় যদি খোলাখুলি করে তো এই জায়গায় হালকা এখান থেকে যদি কোনো নেগেটিভিটি দেখতে পাই তো আমরা এখান থেকে একটা সেলিং প্ল্যান করতে পারি। টার্গেট থাকবে 26,000, 26,000 নয়। ঠিক আছে, তো তার উপরে যদি খুলে মার্কেট তো আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে এই লেভেলটা 26,100, এটা বেস্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা সেলিং প্ল্যান করব। এটা বেস্ট রেজিস্ট্যান্স থাকবে। কেন বেস্ট রেজিস্ট্যান্স থাকবে? তার কারণ আমরা এর থেকেও আমরা বড় বেস্ট বেস্ট রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে 26,120। ঠিক আছে, এটা একটা বেস্ট রেজিস্ট্যান্স লেভেল। কেন? এখানে এখানে দেখতে পাবো সাপোর্ট বানিয়েছিল এবং আবার সাপোর্ট বানিয়েছিল, কিন্তু ব্রেকডাউন করে। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স বানিয়ে গেছে, মানে এটা একটা বেস্ট লেভেল হচ্ছে সেল করার জন্য। ঠিক আছে, এটা একটা বেস্ট লেভেল। প্লাস এটা আরো বেস্ট কেন দেখবো? ফিবোনাচি যদি আমরা এখান থেকে লাগাই এই পুরোটা মুভটার, তো এই 0.5% হচ্ছে বেস্ট লেভেল। তো আমরা যদি আমাদের এই জায়গায় যদি আমরা মার্কেট কাল পাই, এই জায়গায় আশা করছি আসবে না, যদি পরবর্তী ক্ষেত্রে পাই তো এই 26,120 এই লেভেলটা হচ্ছে বেস্ট। এখান থেকে যদি আমরা কোনো একটা নেগেটিভিটি ক্যান্ডেল পাই তো আমরা একটা বড় টার্গেটের জন্য কিন্তু অপেক্ষা করতে পারি। ঠিক আছে, তো
আমরা প্লাস 5 মিনিট 15 মিনিট চার্টে কি দেখবো, 15 মিনিট চার্টে এখানে কি দিয়েছে স্ট্রাকচার, 75 মিনিট স্ট্রাকচার, 75 মিনিট স্ট্রাকচার বললাম কি কন্টিনিউয়াসলি সেলিং, জাস্ট একটা পুল ব্যাক দিয়েছে। তো আমরা এর ডাউনে সেল করার চেষ্টা করব, কিন্তু এখানে একটা যেহেতু হ্যামার বানিয়েছে, তো আমরা আমরা এখান থেকে একটা ছোট্ট মানে ছোট্ট একটা জাস্ট যেটাকে বলে পুল ব্যাকে একটা চেষ্টা করব। ঠিক আছে, পুল ব্যাক কালকে একটা পুল ব্যাক হতে পারে আমাদের। তো 15 মিনিট স্ট্রাকচার কি বানিয়েছে দেখবো। 15 মিনিটে কি দেখবো, 15 মিনিটেও সেম স্ট্রাকচার, লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো বানিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু কাল সম্ভাবনা আছে লোয়ার লো বানানোর। যদি এই লোটা ব্রেক না করে তাহলে কিন্তু আমরা কাল সেল একটু অ্যাভয়েড করব এবং আমরা এখান থেকে হালকা রিট্রেসমেন্ট যেটাকে বলে, তো রিট্রেসমেন্টের জন্য ট্রেড করব 26,100 টার্গেটের জন্য। ঠিক আছে, এবার যদি মার্কেট গ্যাপ আপ খুলে যায় তাহলে তো রিট্রেসমেন্ট গ্যাপ আপই হয়ে গেল এবং সেখান থেকে আমরা সেলিং এর জন্য চেষ্টা করতে পারি। তো 5 মিনিটের স্ট্রাকচার কি কথা বলছে দেখবো। 5 মিনিটের স্ট্রাকচারে কি বলবো যে 5 মিনিটের স্ট্রাকচারও সেম, লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই। কিন্তু এখান থেকে দেখবো, এখান থেকে মার্কেট এখান থেকে একটা হাই বানিয়েছে, লো বানিয়েছে এবং আবার একটা হাই বানানোর চেষ্টা করেছে। এই যে একটা হাই, এইটা যদি আমাদের উপরে ক্লোজ দিয়ে দেয় কালকে, তো আমরা এখান থেকে একটা ছোট্ট রিট্রেসমেন্ট কত দূর বললাম 26,100, এই লেভেলটা অবধি, এখান থেকে আবার সেলিং আসতে পারে। ঠিক আছে, তো কালকের প্ল্যান আমাদের এটাই থাকবে যে মার্কেট হালকা রিট্রেস করতে পারে এবং 26,100 এবং সবচেয়ে বেস্ট হচ্ছে 26,120 এই লেভেলটা থেকে সেলিং আসতে পারে। বোঝা গেল। এবং এর সাথে ডাটা দেখবো, ডাটা ম্যাচ করছে কিনা। তো ডাটা আমরা এখান থেকে দেখবো যে ডাটা কি করছে। ডাটা খুলে নেবো। ডাটা ডাটা বলছে এখানে ক্লায়েন্ট 26 তারিখ মানে গত শুক্রবার 3% লং করেছে, ডিআই 0.86% লং, এফআই -1.38 মানে 11% এসে গেছে। আবার 11% কবে ছিল, যখন মার্কেট 22 তারিখে যেখানে ছিল সেখানে 11% ছিল। 22 তারিখ কোথায় ছিল মার্কেট, 22 তারিখ মার্কেট ছিল হচ্ছে 22 তারিখ, 22 তারিখ হচ্ছে 19 20 22, হ্যাঁ 22 তারিখ হচ্ছে এই জায়গায় যখন ছিল মানে 26,172 যখন ছিল সেই জায়গাতেই এখন এফআই এসে গেছে। যাই হোক, তো আমরা এখন প্রো দেখবো। প্রো কি করেছে, 6% নেগেটিভ মানে লং কেটেছে, মানে প্রফিট বুকিং করেছে। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটা বানার কারণ হচ্ছে প্রপার্টিজ 6% তাদের লং যে পজিশন ছিল সেটা কেটেছে, মানে প্রফিট বুকিং করেছে। তারা এই লেভেল থেকে বাইং করে এসছে। যেমন এই যে আগের দিন দেখলাম যে 2% এখানে কেটেছিল, এখানে 2%, এখানে 2%, এই যে পজিশন ওদের 156 58 52 তে দাঁড়িয়ে আছে, 6% কেটেছে। তো 6% কেটেছে, প্রফিট বুকিং করেছে, ঠিক আছে, কিন্তু তাহলে কি অ্যাড করতে পারবে না, অ্যাড করতে পারে অবশ্যই পারে, কারণ এটা সাপোর্ট লেভেল আছে। ঠিক আছে, তো প্রথমে কি যেটা আমাদের প্ল্যান যথারীতি প্রাইস অ্যাকশন হিসাবে প্ল্যান কি, তো এখান থেকে যতক্ষণ না এই লো ব্রেক করছে ততক্ষণ আমরা সেল করব না, আমরা একটা ছোট্ট রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করব। যদি রিট্রেসমেন্ট পাই 26,100 লেভেল অবধি, 26,120 লেভেল অবধি, এটা আমাদের বেস্ট সিনারিও হবে সেল করার জন্য। ঠিক আছে, এবার সেল কিভাবে করব, 5 মিনিট স্ট্রাকচার দেখবো যে হালকা লোয়ার লো বানাচ্ছে কিনা। যখনই দেখবো লোয়ার লো বানাচ্ছে, ব্যাস আমরা যে কোনো একটা রেজিস্ট্যান্সে যাব, সেল করব, ব্যাস টার্গেট থাকবে আমাদের 26,000। ঠিক আছে, আমাদের প্ল্যান এই। আবার নেক্সট দিনের জন্য আমরা নেক্সট দিন প্ল্যান করব। ধন্যবাদ।